এমনটাই যেন মনে হয় নিজেকে দেখতে চেয়েছিলাম। কতটা মিষ্টি করে এই রিভিউটা শুনলে, এতটাও মিষ্টি ছিল না আমার এক্সপিরিয়েন্স। এর পিছনে ছিল একটা বিশাল বড় ঘটনা। চলো সব তোমাদেরকে বলবো এক এক করে। তার আগে বলি, আজকে আমার ভেন্যু ছিল দমদম ক্যান্টনমেন্টে। যথারীতি আমি আগে পৌঁছে যাই, আর আমার ব্রাইডের আসতে অনেকটাই লেট হয় জ্যামে আটকে যাওয়ার জন্য। আমার ব্রাইড এতটাই মিষ্টি ছিল আর ঠিক সেরকমই লম্বা, আর তার থেকেও বেশি ওজনের একটা লেহেঙ্গা পরেছিল, যেটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর ছিল। আমার ব্রাইডের নাম প্রিয়া। তার সঙ্গে কিন্তু আমার খুব বেশি আগে কথাও হয়নি, আর কিরকম কি লুক চায় কিছুই জানতাম না। তার কারণ হলো, ও কিন্তু আমায় বুকিং করেনি, করেছে ওর হাজবেন্ড। আর যত কথা ওর হাজবেন্ডের সাথেই হয়, তাই জন্য জেনে নিলাম ও কেমন কি লুকস চায়। তোমার চাহিদার বিশেষ কিছু নেই, তোমার যেটা ভালো লাগবে সেটাই করে দিও। শুধুমাত্র চুলটা আমাকে বাঁধলে খুব একটা ভালো লাগে না বলে মনে হয়, তাই আমি তোমাকে ছাড়ার কথা বলছি। এত বড় চুলে ও আমাকে ওপেন হেয়ারস্টাইল করতে বলেছে, তাই তো? হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে কি, আমি যেমন তেমনই যেন থাকি। একদম সিম্পলের মধ্যে একটা গ্লোই মেকআপ হবে, একটু স্যাটেল একটা লুকস হবে। ঠিক আছে, চলো। খুব সুন্দর লেহেঙ্গা পরেছো, আর তোমার এই এত বড় চুলে আমাকে এখন ওপেন হেয়ারস্টাইল করতে হবে, তো ঝটপট করে করি, চলো। ঠিক আছে। যে এত সুন্দরভাবে আমার উপর ভরসাটা করলো, এই ভরসার মান রাখাটা কিন্তু বিশাল বড় একটা চ্যালেঞ্জের হয়। কারণ মনের কথা পড়ি, মনের মতো মেকআপ দেওয়াটা কিন্তু মুখের কথা নয়। আর সেখানে যদি হয় একটা প্রবলেমেটিক স্কিন, তাহলে তো ব্যাস হয়েই গেল। কিন্তু এই প্রবলেমেটিক স্কিন দেখে তোমরা অনেকেই ভয় পাও যে কিভাবে আমরা স্কিনটাকে হেলদি গ্লোই করে তার উপরে আমরা মেকআপ করব। আমার এই কাজের সূত্রে অনেক রকমের এক্সপিরিয়েন্স হয়েছে। সব এক্সপিরিয়েন্স তো সব একটা ভিডিওতে বলা সম্ভব হয় না, তবে আজকে তোমাদেরকে কয়েকটা জিনিস শেয়ার করি। প্রথমত, একটা মেকআপ হেলদি গ্লোই করতে গেলে তার জন্য চাই বেসটাকেও প্রপার হেলদি গ্লোই, মানে স্কিনটাকে কিন্তু প্রপার ট্রিটমেন্টের মধ্যে রাখতে হবে। আমি আমার সকল আপকামিং ব্রাইডদের কিন্তু এই একই কথা বলে থাকি, তোমরা ভালোভাবে স্কিন কেয়ার করো, এবং কিভাবে করতে হবে সেই গাইডেন্সটাও দিয়ে থাকি। এবার আসি কিভাবে আমরা হেলদি মেকআপ করব বা হেলদি গ্লোই লং লাস্টিং মেকআপ করব। দেখো, তোমরা যারা ভয় পাও যে কিভাবে প্রবলেমেটিক স্কিনে করব, তার জন্য কিন্তু চাই প্রপার নলেজ ছাড়া কিন্তু সুন্দর মেকআপ করা কিন্তু পসিবল নয়। আর সেই প্রপার নলেজ থাকে কিন্তু এই স্কিন দেখে ভয় পাওয়ার কথা নয়। প্রিয়া স্কিনটায় যখন আমি প্রথমে হাত দিই, প্রথমেই বুঝে গিয়েছিলাম ওর প্রবলেমেটিক স্কিন। শুধু প্রবলেমেটিক না, ওর স্কিন ছিল প্রচণ্ড রাফ, দানা দানা ভর্তি। ওপেন পোর্স তো ছিলই, তার সঙ্গে ইমপারফেকশনও প্রচুর ছিল। তাই সেটাকে কি করে কারেকশন করলাম, সেটা শুধুমাত্র আমার প্রপার নলেজ আর এক্সপিরিয়েন্সের মাধ্যমেই কিন্তু করেছি। তো তোমরা নিশ্চয়ই বেস দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর ওর ফ্ললেস একটা বেস আমি ক্রিয়েট করেছি। প্রথমত ওর স্কিনটাকে আমি ভালোভাবে হাইড্রেট করেছি, দেন আমি ইউজ করেছি ওপেন পোর্সের জন্য পোর ফিলিং প্রাইমার। আর তার সাথে, যেহেতু ওর ভীষণ রাফ স্কিন এবং উঁচু নিচু দানা দানা স্কিন, তো সেই জন্য একটা সিলিকন বেস প্রাইমারও আমি কিন্তু ইউজ করে নিয়েছি। তোমরা নিশ্চয়ই ক্লোজ থেকে বুঝতেই পারছো, এখানে কিন্তু কোনো ফিল্টার ছিল না। কতটা সুন্দর লাগছে ওর স্কিনটা, কোনো ইমপারফেকশনও কিন্তু ছিল না। আর দেখো, হাফ ডান অবস্থাতেই ব্রাইড দেখে কি বলছে। বাবা আর চোখটাই নিজেকে দেখছি। কেমন লাগছে সেটা বলো। ভাবনা নিজেকে ভালো লাগছে, কিন্তু চোখটা বেশি সুন্দর লাগছে। এবারেও আমি আমার 2 স্টুডেন্টদের নিয়ে গিয়েছিলাম, যারা খুব সুন্দর কিন্তু কাজ করে। আর দেখো, কাজের মাঝেই কিন্তু কারেন্ট চলে গিয়েছিল। তো এই দেখো, এত সুন্দর একটা মিষ্টি হাসি কিন্তু সুন্দর মেকআপ করার পরেই পাওয়া যায়। আর এই সব নলেজ কিন্তু আমি আমার স্টুডেন্টদেরকে দিয়ে থাকি আমার ক্লাসে। এক কথায় আমার কাছে আর কোনো ভাষা নেই, আমি আর ভাষা দিতেও পারছি না। দুর্দান্ত, দারুণ, খুব ভালো। আর কি আছে, হাসলে ফেটে যাবে। আর কেন জানি মনে হচ্ছে আমার পছন্দেরই সবকিছু হয়েছে, এমনটাই যেন মনে হয় নিজেকে দেখতে চেয়েছিলাম। যাক, মনের কথা পড়ে সেরকম লুকস দিতে পেরেছি, বলো। হ্যাঁ, একদম। আমারও ভীষণ ভালো লাগছে গো, তোমাকে সাজিয়ে নিজেরই খুব ভালো লাগছে। আসুন। তোমার ভরসাটা ছেড়ে দিয়েছিলাম, খুব ভালোই হয়েছে। আর তুমি ছোটখানি টাস্ক বলেছিলে, টাস্ক করতে তো টাস্কের ফল পেয়ে গেছি। আমার আমার কাছে আমার দিকে আসো, সামনে দাঁড়াও, তবে তো অন্ধকারে দাঁড়িয়ে আছো।
ঠিক আছে, দারুণ মানিয়েছে, পুরো ম্যাচিং, বেশ দারুণ হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। যাক, তাহলে হাজবেন্ড আমাকে চুজ করে আমি একদম 1000% স্যাটিসফাইড। আর কি? এর থেকে আর আমার পাওয়ার আর কিছু নেই, এটাই আমার ওটাই, option নেবো। ওটাই। আমি এইটুখানি দেখলাম, মানে ও স্যাটিসফাইড, তো আমিও satisfied। আর ও খুব জানে, ও জানে যে আমি কত কনফিউজড পারসন। এটা না ওটা, সেটা না, একবারই করে ভালো বলি না। এটা না ওটা, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। যাক, ভালো, অনেক অনেক আলটিমেটলি হ্যাপি, তো আমরাও হ্যাপি। একদম। অনেক সময় দিয়েছো, অনেক সময় দিয়েছো। বাবার অনেক তো, অনেকে কিছু বলবো না তো? মন রাখার জন্য বলছো না তো? ঠিক আছে, খুব ভালো কাটুক আগামী জীবন। একটা ছবি, স্টিল ছবি তুলুন না। এরপরে আমি আমার গ্রুমকে একটা লাইট মেকআপ করে দিই। তো তোমাদের প্রিয়ার আজকে এই লুকসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা চাইছো প্রপার নলেজের সাথে সুন্দর মেকআপ শিখতে, তাহলে জয়েন করো আমাদের আপকামিং ব্যাচে আর যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6290764694 এই নাম্বারে। ভালো থেকো সকলে, টিল দেন, বাই।